ওকে, সবাই কি স্ক্রিন দেখতে পারতেছেন? জি স্যার। Okay. এখন আমরা যে কাজটা আজকে শুরু করব সেটা হচ্ছে, লাস্ট ক্লাসে আমরা যে অপারেটর দেখছি, তিনটা অপারেটর দেখছিলাম আমরা লাস্ট ক্লাসে। তার মধ্যে একটা অপারেটর হচ্ছে সোবেল অপারেটর, একটা অপারেটরকে বলতেছে হচ্ছে আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটর, এবং একটা অপারেটরকে আমরা বলতেছি হচ্ছে ফাইনালি সেটা হচ্ছে পিরিচ অপারেটর। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা তো এই অপারেটর গুলা সম্পর্কে একটা থিওরিটিক্যাল আইডিয়া নিছিলাম যে কিভাবে কাজ করবো, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা এইগুলার ম্যাথমেটিক্যাল টার্ম গুলা দেখবো। লাইক সোবেল অপারেটর যদি আমি কোন একটা ইমেজের মধ্যে অ্যাপ্লাই করতে চাই তাহলে সেটা কিভাবে করবো, অ্যাজ ওয়েল এজ ল্যাপ্লাসিয়ান বা পিরিয়ড যদি অ্যাপ্লাই করতে চাই কিভাবে করবো, এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু আমরা ম্যাথমেটিক্যালি দেখি, ঠিক আছে? আমাদের আরেকটা অপারেটর বাকি আছে যাকে আমরা বলি হচ্ছে কেনি অপারেটর, ঠিক আছে? এই কেনি অপারেটর নিয়ে আসলে এখন আমি কথা বলবো না আর কি। কেনি অপারেটর নিয়ে আমরা নেক্সট উইকে কথা বলবো আর কি। কারণ কেনি অপারেটরের কাজটা আসলে খুব বেশি সহজ না আর কি, ঠিক আছে? কেনি অপারেটরে কাজ করতে গেলে আমাদেরকে আসলে বেশ কয়েকটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকতে হবে আর কি। তো ওই জিনিসগুলো সম্পর্কে আমরা যখন আইডিয়া ফুলফিল নিতে পারবো তখন হচ্ছে আমরা অপারেটর দেখতে পারবো। এই জন্য হচ্ছে আমি আজকের ক্লাসে কেনি অপারেটর নিয়ে কোনো কথা বলবো না। আজকে শুধুমাত্র আগের দিন যা পড়াইছি সেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যালি কিভাবে দেখানো যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো এই আহ, যে তিনটা অপারেটর আছে আমাদের কাছে, সোবেল অপারেটর, ল্যাপ্লাসিয়ান অপারেটর বা পিরিয়ড অপারেটর, এরা এদেরকে যখন কাজ করতে যাব তখন আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। সবাই এই তিনটা একই রকম ওয়েতে কাজ করে, কিন্তু প্রত্যেকের কিছু কমন স্টেপস আছে। স্টেপ গুলা কি, সেই স্টেপ গুলো আমরা প্রথমে দেখি আগে। স্টেপস আর বিং execute to do H. তো স্টেপস গুলা কি কি? আমার প্রথম স্টেপসটা হচ্ছে, নাম্বার ওয়ান যে স্টেপটা থাকে সেটা হচ্ছে যে যে ছবিটা থাকবে, ঠিক আছে, যে RGB ছবিটা থাকবে সেই ছবিটাকে সবার আগে আমাকে গ্রে স্কেলে কনভার্ট করতে হবে। এটা অবভিয়াস, সবার জন্য সব। যে ছবিটা থাকবে সেটাকে RGB তে কনভার্ট করতে হবে বা একটা সিঙ্গেল চ্যানেলে নিয়ে আসতে হবে। নাম্বার টু, হচ্ছে এখান থেকে আমাকে দুইটা আলাদা আলাদা ফর্ম বাই করতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে কি, আমাদের এই যে উপরের যে অপারেটর গুলো আছে, এই যে তিনটা অপারেটর, সোবেল অপারেটর বলেন, ল্যাপ্লাসিয়ান বলেন, পিরিয়ড বলেন, প্রত্যেকের কিন্তু কাজ কি, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল নিয়ে কাজ করা। তার মানে সোবেল অপারেটরের কাছে যদি আমি যাই, সোবেল অপারেটর থেকে আমরা একটা ভার্টিক্যাল ডিরেকশন পাই, একটা হরাইজন্টাল পাই। পিরিয়ড থেকে একটা ভার্টিক্যাল পাই, একটা হরাইজন্টাল পাই। ল্যাপ্লাসিয়ান থেকে কি পাই, একটা পজিটিভ পাই, একটা নেগেটিভ পাই। তার মানে কি, প্রত্যেকটা জায়গা থেকে আমি দুইটা করে ভ্যালু পাবো। তো এই দুইটা ভ্যালু আমাকে দুইটা আলাদা জায়গায় রাখতে হবে, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে আমরা কি করতে পারি, ধরতে পারি লেট জি অফ এক্স অ্যান্ড জি অফ ওয়াই, ঠিক আছে? এক্স এবং ওয়াই, জি অফ ওয়াই আর অ্যাকর্ডিং টু দা ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল কার্ভ।
according to vertical and horizontal kernel, ঠিক আছে, আমরা ধরতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে নাম্বার 3, এখন আমাকে কি করতে হবে, যে এই যে জি অফ এক্স এবং জি অফ ওয়াই পাইলাম, দুইটা ডিফারেন্ট জিনিস পাইলাম, ঠিক আছে। এখান থেকে আমাকে কি করতে হবে, মিড পয়েন্ট বের করতে হবে। সো আমাকে কি করতে হবে, চেঞ্জ দ্য মিড পয়েন্ট ইউজিং দ্য ফলোইং কার্নেল। Change the midpoint using the following kernel. তার মানে এই যে মিড পয়েন্ট গুলো চেঞ্জ করবো, মিড পয়েন্ট থেকে আমি কি পাবো, জি অফ এক্স থেকে একটা মিড পয়েন্ট পাবো, জি অফ ওয়াই থেকে একটা মিড পয়েন্ট পাবো, ঠিক আছে। জি অফ এক্স কি, জি অফ এক্স হচ্ছে ভার্টিক্যাল কার্নেল, জি অফ ওয়াই কি, জি অফ ওয়াই হচ্ছে আমার হরাইজন্টাল কার্নেল। তাহলে দুইটা ডিফারেন্ট কার্নেল থেকে আমি দুইটা ডিফারেন্ট ভ্যালু পাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আপনি লিভ নিতে পারেন, আমি একটু আপফুলটা আপনি পরে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমি কি করলাম, চেঞ্জ দ্য মিড পয়েন্ট, মিড পয়েন্ট বের করতে হবে। আমরা মিড পয়েন্ট বের করা জানি, মিড পয়েন্ট চেঞ্জ করা জানি, কিভাবে মিড পয়েন্ট বের করতে হয়, কনভলিউশন বা কোরিলেশন অ্যাপ্লাই করে কোনো একটা কার্নেল যদি থাকে তাহলে সেখান থেকে আমরা মিড পয়েন্ট চেঞ্জ করতে পারি। এরপরে হচ্ছে নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে গ্রেডিয়েন্ট পয়েন্ট বের করতে হবে, ঠিক আছে। ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট পয়েন্ট, গ্রেডিয়েন্ট পয়েন্ট অফ জি, একটা জি বের করতে হবে, ঠিক আছে, ফ্রম জি অফ এক্স অ্যান্ড জি অফ ওয়াই। সো আমাকে গ্রেডিয়েন্ট পয়েন্ট বের করতে হবে একটা, গ্রেডিয়েন্ট পয়েন্ট হচ্ছে আমাকে জি অফ এক্স এবং জি অফ ওয়াই, এই যে দুইটা ভ্যালু পাবো সেই দুইটা ভ্যালু থেকে, এই দুইটা অ্যাপ্লাই করে যে ভ্যালুগুলো পাবো সেখান থেকে আমাকে গ্রেডিয়েন্ট বের করতে হবে। এটা আমরা যখন ম্যাথমেটিক্যাল করতে যাব তখন দেখবো যে গ্রেডিয়েন্ট পয়েন্ট কিভাবে বের করে। নাম্বার 5, অ্যাপ্লাই সাম থ্রেশহোল্ড ফ্রম দ্য ফলোইং গ্রেডিয়েন্ট। আমাকে থ্রেশহোল্ডিং অ্যাপ্লাই করতে হবে, কোথায়, এই যে জিটা বের করবো সেই জিটার উপরে, ঠিক আছে। অ্যাপ্লাই থ্রেশহোল্ড অ্যাপ্লাই করতে হবে। তার মানে এই যে 5টা স্টেপস, এই 5টা স্টেপ কিন্তু আমাকে এই সোবেলের জন্য করতে হবে, ল্যাপ্লেশিয়ানের জন্য করতে হবে, পিরিয়ডের জন্য করতে হবে, ঠিক আছে। কেনির ক্ষেত্রে এরকম মানে 5টা স্টেপস নাই, আর 5টা ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস আছে আর কি। ওই 5টা প্রসেসের মধ্যে আবার ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপস আছে। সো কেনি ইজ ডিফারেন্ট থিংস, কেনি নিয়ে এর জন্য আমি এখন আজকে কোনো কথাই বলবো না। তার মানে এই আমরা স্টেপগুলা আরেকবার একটু দেখি। নাম্বার 1 হচ্ছে আরজিবি থেকে গ্রে স্কেলে কনভার্ট করা, এটা হচ্ছে প্রথম কাজ। যে ছবিটা থাকবে সে ছবিটাকে আরজিবি থেকে গ্রে স্কেলে কনভার্ট করবে। দ্বিতীয় কাজ হচ্ছে লেট জি অফ এক্স এন্ড জি অফ ওয়াই আর অ্যাকর্ডিং টু দ্য ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল কার্নেল। আমি প্রতিটা, আমার এখানে প্রতিটা সোবেল বলেন, পিরিয়ড বলেন, ল্যাপ্লেশিয়ান বলেন, প্রত্যেকটার মধ্যে আমার জি অফ এক্স এবং জি অফ ওয়াই আছে, ঠিক আছে। চেঞ্জ দ্য মিড পয়েন্ট ইউজিং দ্য ফলোইং কার্নেল। এখন মিড পয়েন্টে কিভাবে চেঞ্জ করতে পারি সেটা আমরা খুব ভালো করে দেখে আসছি আগের ক্লাসগুলোতে, যখন হচ্ছে আমরা এই ফিল্টারিং করছি তখন দেখছি, কার্নাল কনভলিউশন যখন করছি। গ্রেডিয়েন্ট পয়েন্ট অফ জি, এই গ্রেডিয়েন্ট পয়েন্টটা হচ্ছে আমাদের কাছে নতুন। গ্রেডিয়েন্ট পয়েন্ট কিভাবে বের করে সেটা হচ্ছে আমরা দেখব, যে গ্রেডিয়েন্ট পয়েন্ট কিভাবে বের করা যায়। অ্যান্ড ফাইনালি যে গ্রেডিয়েন্ট পয়েন্ট থেকে যে ভ্যালুটা পাবো সেখানে আমি থ্রেশহোল্ডিং অ্যাপ্লাই করব। আমরা থ্রেশহোল্ডিংও দেখে আসছি, আমরা বেসিক গ্লোবাল থ্রেশহোল্ড দেখে আসছি, আমরা ওটসু থ্রেশহোল্ডিং দেখে আসছি। তো যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে এখানে, বুঝতে পারছি? তার মানে এই জিনিসগুলো আমরা এখন একটু ম্যাথমেটিক্যালি দেখি যে কিভাবে কাজ করা হয় আর স্যার, হ্যাঁ বলুন। থ্রেশহোল্ডিং এর ক্ষেত্রে গ্লোবাল থ্রেশহোল্ডিং এবং ওটসু থ্রেশহোল্ডিং এর
দুইটার ইমেজ কিন্তু অনেকটা ডিফারেন্ট আছে। হুম। তো সেই ক্ষেত্রে এটার এজ ডিটেকশনের কি পার্থক্য হবে না যদি এই যে সেম একটা নেই? হ্যাঁ, কিছুটা পার্থক্য আসবে। তো সেই ক্ষেত্রে আমাকে আসলে দেখতে হবে যে কোন শেষোর্ডিংটা আসলে এই ছবির জন্য যায়। তো আমি প্রথমে অ্যাপ্লাই করলাম হচ্ছে মনে করেন বিজিটি মানে বেসিক গ্লোবাল থ্রেশহোল্ড, সেটা অ্যাপ্লাই করে দেখলাম যে এটা যদি ভালো না আসে তাহলে সে এরপরে হচ্ছে আমি এটার মধ্যে পোর্ট্রে অ্যাপ্লাই করবো। পোর্ট্রে অ্যাপ্লাই করে দেখবো যে এটা আসলে কেমন রেজাল্ট দেয়। ঠিক আছে? তো আমাকে বিভিন্ন ট্রাই অ্যান্ড এররের মাধ্যমে জিনিসগুলোকে সলভ করতে হবে, কারণ এক একটা ছবিতে এক এক রকম। কোন ছবির জন্য কোনটা ভালো আসবে আমি তো বলতে পারবো না। তো আমাকে সম্ভবত সবগুলো অ্যাপ্লাই করতে হবে আর কি। আচ্ছা, তো এখন আমি যাই, এবার যাই হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মধ্যে। তো আমার কাছে একটা অরিজিনাল ছবি আছে, মনে করেন অরিজিনাল পিকচার। এটা হচ্ছে আমার অরিজিনাল পিকচার। ঠিক আছে? এবং এখানে বেশ কিছু ভ্যালু আছে আমার কাছে। ভ্যালু গুলো হচ্ছে আমি একটু লিখি। ভ্যালু গুলো হচ্ছে মনে করেন 10, 20, 30, 40, 30, তো এটা মনে করেন আমার অরিজিনাল এবং এটা হচ্ছে একটা 4x4 পিক্সেল। এখন আমরা যদি সোবেলের কথা চিন্তা করি, এটা যদি সোবেল হয় তাহলে সোবেলের একটা ভার্টিক্যাল এবং একটা হরাইজন্টাল কার্নেল আছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে যে কোনো হরাইজন্টাল, ও এই যে 4x4, এটা কিন্তু একটা গ্রে স্কেল ইমেজ। এটা কিন্তু আরজিবি ইমেজ না, একটা গ্রে স্কেল ইমেজ। কারণ আমাদের প্রথম টার্গেটটা কি ছিল? আমাদের প্রথম টার্গেটটা ছিল হচ্ছে যে কোনো ছবিকে আমি গ্রে স্কেলে কনভার্ট করবো। সো এটা আমাদের ডান। লেট জিএক্স এবং জিওয়াই আর অ্যাকর্ডিং টু দা ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল কার্নেল। সো কার্নেলটা আমি আগে ডিফাইন করি। সো জি অফ এক্স আমি ধরে রাখি হচ্ছে ইটস এ, সো এটাকে ধরি হচ্ছে আমি টি, টি হচ্ছে আমার একটা, সরি টি ধরবো না, এটাকে ধরবো হচ্ছে জি অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই। এটা হচ্ছে আমার একটা অরিজিনাল ছবি। তাহলে জি অফ এক্স কে আমি বলতেছি জি অফ এক্স হচ্ছে আমার ভার্টিক্যাল কার্নেল। তাহলে ভার্টিক্যাল কার্নেল যদি হয়, ভার্টিক্যাল কার্নেলে কি থাকে? ভার্টিক্যাল মানে হচ্ছে কি উপর থেকে নিচে, তার মানে ভ্যালুগুলা, তারপরে আমি যদি জি অফ ই করি, জি অফ ওয়াই করি, জি অফ ওয়াই হচ্ছে আমার হরাইজন্টাল। তাহলে হরাইজন্টাল ভ্যালু যদি আমি নিয়ে আসি, তাহলে এখানে আমি যে ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে কি হরাইজন্টাল মানে হচ্ছে পাশে থাকবে, মানে সেন্ট্রাল পয়েন্ট জিরো সব সময় লেফট থেকে রাইটের দিকে থাকবে। তার মানে এখন যাবে হচ্ছে -1, -2, -1, 1, 2। তো আমি জি অফ এক্স এবং জি অফ ওয়াই ফাইন্ড আউট করলাম। এখন আমাকে কি করতে হবে? মিড পয়েন্ট চেঞ্জ করতে হবে। মিড পয়েন্ট যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? দিস ইজ মাই কার্নাল, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল কার্নাল, এটা হচ্ছে আমার হরাইজন্টাল কার্নাল। দুইটা কার্নাল পাইলাম আমি। তাহলে এই কার্নাল দুইটাকে যখন হচ্ছে আমি এখন অ্যাপ্লাই করবো মিড পয়েন্ট চেঞ্জ করার জন্য, তাহলে মিড পয়েন্ট গুলো আমরা একটু চেঞ্জ করি। তাহলে মিড পয়েন্ট চেঞ্জ করলে আমি নতুন একটা ইমেজ পাবো আর কি। নতুন যে ইমেজটা পাবো সেটাকে আমি ধরে রাখতেছি হচ্ছে
নতুন যে ইমেজটা পাবো সেই নতুন ইমেজ পাবো কি দুইটা, একটা জি অফ এক্স এর জন্য একটা মিড পয়েন্ট চেঞ্জ পাবো, জি অফ ওয়াই এর জন্য একটা মিড পয়েন্ট চেঞ্জ পাবো। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে জি অফ এক্স এর জন্য আমি কি পেতেছি, এক্স ওয়াই ভ্যালু পাচ্ছি। তাহলে সেখানে আমার ভ্যালুগুলো কিভাবে আসবে সেটা হচ্ছে আমরা একটু আইডেন্টিফাই করি। সো এখন যদি একটা করে ঘর আমি বাড়াই দেই প্রতিটা জায়গা থেকে, তো এই ম্যাথ গুলো আপনারাও আমার আমার সাথে করা শুরু করেন, তাহলে আপনাদের জন্য বোঝার সুবিধা হবে। ওকে, সো আমি আগে মাঝখানে ভ্যালুগুলো বসাই। মাঝখানে ভ্যালুগুলো বসানো 10, 20, 30, 40, 20, 30, 40, 50, 30, 60, 40, ঠিক আছে। এখন এখানে কি বলবো, বাকি সবগুলা কি করবো আমরা বাকি ঘরগুলাতে? জিরো করে দিব। হ্যাঁ, আমরা জিরো করে দিব, যেহেতু মানে কোনো পরিবর্তন দরকার নেই, আমরা জিরো করে দিব। এর জন্য জিরো করে দিব। তাহলে এখন একটু ক্যালকুলেশন করে আমাকে বলেন তো মিড পয়েন্ট গুলা কি কি আসতেছে। তাহলে এখন এইখান থেকে আমি যে ফাইনাল ছবিটা পাবো সেই ছবিটা কিন্তু আমরা আসলে পাবো হচ্ছে কি, একটা 4x4 ছবি পাবো। এখান থেকে যে ছবিটা পাবো সেটা হচ্ছে 4x4। তো এটা কত আসে সেটা আমাকে বলেন, ক্যালকুলেশন করে বলেন। তার মানে এই কারণে ভার্টিক্যাল এটা হচ্ছে জি অফ এক্স, জি অফ এক্স, জি অফ এক্স কোনটা, জি অফ এক্স হচ্ছে এইটা। তাহলে জি অফ এক্স থেকে আমি কি পাবো, এক্স ওয়াই পাবো একটা। ঠিক আছে, তার মানে সেটা কত আসে সেটা আমাকে বলেন। ঠিক একইভাবে হচ্ছে আমি আবার জি অফ ওয়াই এর জন্য একটা জিনিস পাবো। জি, বাতাসের জন্য না। এখানে আসছে হচ্ছে আপনার ভালো বসাই। সো এখান থেকেও আমি কি পাবো, এখান থেকেও একটা আমি নতুন ভ্যালু পাবো, একটা 4x4 আউটপুট পাবো।
সো নাও টেল মি জি অফ এক্স এর ভ্যালুগুলা কি কি আসছে? কি হয়েছে এগুলা জি অফ এক্স? জি অফ এক্স এর প্রথমে কি আসে? এইখানে আমি একটু ভ্যালুগুলো দেখি, প্রথম তিনটাতে যদি ভ্যালু বসাই, প্রথমটা এই আছে তিনটাতে 70 মেবি, কি আসতেছে? 70। প্রথমটা 70 আসে। প্রথমটা একটু যদি চিন্তা করি, এই বরাবর সবই হইতেছে জিরো, এই বরাবর সবই হচ্ছে আমার জিরো, এই বরাবর আমার আসতেছে হচ্ছে 20 দুগুণা 40 আর 30 হচ্ছে 70, তার মানে হচ্ছে 70। প্রথম পেল হচ্ছে 70, তার মানে পরেরটাতে কত আসতেছে? পরেরটাতে এই বরাবর সবই হচ্ছে জিরো, এটা হচ্ছে 60 আর 40 কত হয় 100, আর এখানে হচ্ছে -20 তার মানে হচ্ছে -40, 100 থেকে যদি 40 মাইনাস করি তাহলে হচ্ছে 60। ঠিক আছে, এরপরেরটা কত আসে? যদি এটা চিন্তা করি, এইটা শেষ, তারপরেরটা যদি চিন্তা করি, এখান থেকে শুরু করি। সো এখান থেকে শুরু করে আমি কোনটা পেলাম? এইটা। এখান থেকে শুরু যদি করি তাহলে আমি পাবো হচ্ছে এই পয়েন্টটা চেঞ্জ করে পাবো আর কি। তার মানে মাঝখানে সবগুলা হচ্ছে জিরো, এটা হচ্ছে 80 আর হচ্ছে 50, 8 5 13 130, আর এখানে হচ্ছে 40 আর 30 হচ্ছে 70। তার মানে 8 5 13, 13 থেকে যদি আমি 7 বাদ দেই 6, তার মানে হচ্ছে 60 আসবে এখানে। হ্যাঁ, এখানে আসবে হচ্ছে 60। এবং ফাইনালি যদি এটা আমি নিয়ে আসি, এই পয়েন্টটাকে যদি চেঞ্জ করতে চাই, আমি এই পয়েন্টগুলো চেঞ্জ করে ফেলছি। তো এখানে যদি চেঞ্জ করতে চাই তাহলে কত আসবে? এটা তো সবই জিরো, এইটা সবই জিরো, এখানে কি আসতেছে আমার? এখানে আসতেছে হচ্ছে স্যার -40 আছে না মাইনাস তিন নাম্বার? না, কোনটা 30-এর ঘরটা? হ্যাঁ 30-এর ঘরটা তো এটা আসবে। 30-এর ঘরে কি কি আছে? 0 0 0 20 30 40 30 40 50, এইটা। তাহলে এটা যদি হয় তাহলে একটু চিন্তা করে দেখেন যে মাঝখানে সবই জিরো, এই ঘরটা সবই জিরো, সো এটা বাদ। এখানে জিরো যেটা আছে ওইটা বাদ। 2 আছে, 40 দুগুণ 80, আর হচ্ছে 50 ইন্টু 1 হচ্ছে 50, 80 আর 50, 8 5 কত হয়? 8 2 10, 8 3 13, 130। এখানে আসলে 130, তাহলে 130,
আর এদিকে যদি যাই 20 দুগুণা হচ্ছে 40, আর 30 আর 40 আর 30 হচ্ছে 70। তাহলে এখান থেকে যদি 70 মাইনাস করি তাহলে কত থাকে? 130 থেকে 7 6 13, তার মানে 60 প্লাস 60 তো আসবে। পরেরটাতে যদি আমি যাই 100 এটাতে যদি আমি যাই তাহলে কত আসতেছে? আর এখানে আসবে হচ্ছে 30 দুগুণা 60 আর হচ্ছে 40 মাইনাস 100 আসবে। স্যার ঠিক আছে, স্যার মাইনাস 100 টা বুঝলাম। মাইনাস 100 তো আসে, কত আসে দেখেন। এটা যখন করতেছি তখন কি হচ্ছে? এই মাঝখানের সবগুলা জিরো, এই পাশে সবগুলা জিরো, প্লাসের ঘরে সবগুলা জিরো, তাহলে থাকলো কি মাইনাসের ঘরে। মাইনাসের ঘরে যদি যাই তাহলে কি আসতেছে? মাইনাস 60 আর হচ্ছে মাইনাস 40, তার মানে কত? মাইনাস 100। বুঝতে পারছি। তাহলে এইভাবে যদি আমি প্রতিটা করি তাহলে প্রতিটার জন্য কি আমি একটা নির্দিষ্ট ভ্যালু পাবো, তাই না? ইয়েস স্যার। তাহলে এই ভ্যালুগুলা কি আসবে? বুঝি না স্যার, আর একবার একটু রিপিট করবেন কাইন্ডলি। হ্যাঁ, করা যাবে, সমস্যা নাই। ভ্যালুগুলা কোথা থেকে আমরা ক্যালকুলেট করতেছি এটা? ভ্যালুগুলা ক্যালকুলেট করতেছি হচ্ছে এই যে কার্নালটা, সেই কার্নাল থেকে, জি অফ এক্স থেকে। ঠিক আছে, জি অফ এক্স থেকে যখন আমরা ক্যালকুলেট করতেছি আমরা কি করতে চাচ্ছি? আমাদের দেখেন একটা ঘর ছিল, একটা কন্ডিশন ছিল। কন্ডিশনটা কি? চেঞ্জ দ্য মিড পয়েন্ট। মিড পয়েন্ট চেঞ্জ করতে হবে। এখন মিড পয়েন্ট কিভাবে চেঞ্জ করবো বা কার মিড পয়েন্ট চেঞ্জ করবো? তো সিম্পলি নর্মালি চিন্তা করেন যে আমার কাছে একটা ভ্যালু আছে, ভ্যালুটা মনে করেন এরকম। এখানে ছিল 10 20 30 30 30 40 30 40 50। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে একটা ভ্যালু দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে মনে করেন। এখন আমার কাছে একটা কার্নাল দেওয়া আছে এফ অফ এক্স, জি অফ এক্স। কার্নালের ভ্যালুটা হচ্ছে কার্নালের ভ্যালুটা হচ্ছে 0 0 0 -1 -2 -1 1 2 1। এখন এই কার্নালটাকে, এই যে কার্নালটা আছে এটা যদি এই ভ্যালুর উপর আমি বসাই, ঠিক আছে, তাহলে আমার কি আসতেছে? খেয়াল করে দেখেন তো, যে এইখানে বসতেছে হচ্ছে -1, এখানে বসতেছে হচ্ছে -2, এখানে বসতেছে হচ্ছে -1, এখানে বসতেছে কত? 0 -2 -1 0, এখানে বসতেছে কত? +1 +2 +1। এখন এই যে ভ্যালুগুলো বসাইলাম এই ভ্যালুগুলোর সাথে মাল্টিপ্লাই করেন যে ভ্যালুগুলো নতুন আসলো। তাহলে এখান থেকে যদি আমি নতুন একটা ইমেজ নিতে চাই, মাল্টিপ্লাই যদি করি তাহলে কি কি ভ্যালু আসতেছে একটু চিন্তা করি আমরা। 10 ইন্টু -1 তাহলে কত হয়? -10 -40 -30 0 0 0 30 80 50। তাহলে এখন যে সংখ্যাগুলো পাইলাম এই প্রত্যেকটা সংখ্যা যোগ করব আমি। সংখ্যাগুলো যোগ করি, সবগুলা সংখ্যা যোগ করব, কত আসে? 20 40 আর হচ্ছে 20 20 20 40 আর 20 40 হচ্ছে 80। এটা আসে না? সংখ্যাগুলো যদি যোগ করি সবগুলা এখানে যা যা আছে, এখানে আসলে 20, এখানে আসলে 40 40 আর 20 60 আর 20 হচ্ছে 80, 80 আসে। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন এই যে নতুন একটা সংখ্যা আসলো, সংখ্যা হচ্ছে 80। এই 80টা আসলে কোন সংখ্যা? এই 80 কোথায় বসবে? মিড পয়েন্ট। মিড পয়েন্ট কোনটা? একটা 3/3 যদি ছবি থাকে তাহলে তার মিড পয়েন্ট কোনটা? মিড পয়েন্ট হচ্ছে তার মাঝখানেরটা। ঠিক আছে, মিড পয়েন্ট হচ্ছে তার মাঝখানেরটা।
তাহলে এখন আমার কাছে যে ভ্যালুগুলো থাকবে, আগের ভ্যালুগুলো আগের জায়গায় থাকবে। 10 10-এর জায়গায় আছে, 20 20-এর জায়গায় আছে, 30 30-এর জায়গায় আছে, 20 20-এর জায়গায় আছে। এখানে যে মিড পয়েন্টের 30 সেটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? 80 এখানে কত আছে? 40 30 40 50। তাহলে দেখেন আমার মিড পয়েন্ট চেঞ্জটা আমি কিভাবে করলাম। তাহলে এখন এটা যদি হয়, আমি আমার এখন ছবিতে যাই, অরিজিনাল জায়গাটাতে যাই। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন যে এইখানে যদি আমি মিড পয়েন্ট চেঞ্জ করতে চাই, তার মানে আমি এই সংখ্যাটা যদি চেঞ্জ করতে চাই বা এই সংখ্যাগুলো যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? একটা 3/3 ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তো প্রথম 3/3 যদি আমি নেই এবং সেটার মধ্যে যদি আমি এই ভার্টিক্যাল কার্নালটা অ্যাপ্লাই করি, তাহলে কোনটা চেঞ্জ হবে? এই 10-এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আবার যদি হচ্ছে আমি পরের সংখ্যা থেকে আসি, এই জায়গা থেকে আসি, 10 ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত যদি আমি নেই, এই 3/3 যদি নেই, তাহলে কোনটা চেঞ্জ হবে? এই 20 চেঞ্জ হয়ে যাবে। আবার এই 20 থেকে যদি পরের 3টা নেই, এই 3টা যদি নেই, তাহলে কোনটা চেঞ্জ হবে? এই 30 চেঞ্জ হয়ে যাবে। 40 আবার এই 30 থেকে শুরু করে যদি আমি লাস্ট পর্যন্ত যাই, তাহলে আমার কোনটা চেঞ্জ হবে? এই 40 চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হইলো? এই কার্নালটা বসাবো এখানে 3/3 তে, মাল্টিপ্লাই করব, যোগ করব, যে ভ্যালুটা আসবে সেটাই আমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইভাবে কি করতে হবে? আমার যতগুলা ছবি আছে এই প্রতিটা ছবির এক্স এর জন্য একটা বের করতে হবে, ওয়াই এর জন্য একটা বের করতে হবে। তার মানে আমি কি পাবো? এক্স থেকে হচ্ছে একটা ডিরেকশন পাবো, ওয়াই থেকে আরেকটা ডিরেকশন পাবো। ভার্টিক্যাল ডিরেকশন পেলাম, একটা হরাইজন্টাল ডিরেকশন পেলাম। ঠিক আছে, মিড পয়েন্ট চেঞ্জ করার কারণে। এখন আমাকে কি করতে হবে? গ্রেডিয়েন্ট বের করতে হবে। তো কোশ্চেন হচ্ছে যে গ্রেডিয়েন্ট কি জিনিস। গ্রেডিয়েন্টের জন্য একটা সূত্র আছে, সূত্রটা আগে আমরা একটু দেখি। Find the gradient. So that is the law. Lawটা হচ্ছে এরকম, d that is represent the gradient equal to square root of d of x xy square plus d of y xy square. So this is the gradient point. তাহলে এবার একটু চিন্তা করে দেখি যে গ্রেডিয়েন্ট পয়েন্টটা কি আসে। তাহলে এখন গ্রেডিয়েন্ট পয়েন্ট বের করতে গেলে আমাকে অ্যাট লিস্ট এফ অফ ওয়াই এর কিছু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এফ অফ ওয়াই এর অ্যাট লিস্ট প্রথম রোটা একটু ক্যালকুলেট করি আমরা। ঠিক আছে, প্রথমে আমরা এইটা থেকে এই পর্যন্ত যাই, কোনটা চেঞ্জ করব? 10, এই ভ্যালুটা চেঞ্জ করব। তাহলে এবার একটু বলেন তো এখানে রেজাল্টটা কি আসে। এবার হচ্ছে কি হচ্ছে, হরাইজন্টালি ভ্যালুগুলো জিরো, মানে এইটা জিরো, এইটা জিরো, এইটা জিরো। মাইনাসে যারা আছে তারা হচ্ছে জিরো, শুধু প্লাসের মধ্যে 40 আর 30-এ কত হয়? 70। তাহলে এটা কত? 80 হবে। 70। এখন যদি পরেরটা চেঞ্জ করতে চাই, শুরু করব কত থেকে? এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখন যদি যাই, এই মাঝখানে সবাই হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো, আর এখানে কি আসতেছে? 20, এখানে 20, 120 30 দুগুণা 60, 60 আর 40 হচ্ছে 100, আর 20 হচ্ছে কত? 120। 120 120 এখানে আছে। ঠিক আছে, 160 উল্টে 160 আচ্ছা এরপরেরটা কত? 160। 160 আচ্ছা এরপরেরটা 140 140। তাহলে মানে দেখেন আমি কিন্তু এক্স এবং ওয়াই থেকে ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি আর কি। ঠিক আছে, তো এখন যখন আমি গ্রেডিয়েন্ট বের করব, গ্রেডিয়েন্ট বের করার সময় সে আমাকে কি দিবে? একটা পয়েন্ট দিবে। তার মানে গ্রেডিয়েন্ট যখন আমি বের করতেছি,
তাহলে আমি বের করতেছি কি জি, তাহলে জি এর ক্ষেত্রে আমি আসলে আউটপুটটা কি পাবো, একটা সিঙ্গেল আউটপুট পাবো, একটা 4/4 আউটপুট পাবো। ঠিক আছে, তাহলে এখন আমি প্রথম ভ্যালুগুলো বের করি। এটা হচ্ছে 0 1 2 3, এটা হচ্ছে 0 1 2 3। তাহলে 0 0 যদি বের করতে চাই, তাহলে 0 0 বের করতে গেলে এখানেও তো আমার 0 1 2 3 আছে। 0 1 2 3, 0 1 2 3, 0 1 2 3, 0 1 2। তাহলে এখন যদি আমি এটা বের করতে চাই, তাহলে আমার এখন কি করতে হবে, বের করতে হবে হচ্ছে প্রথম গ্রেডিয়েন্ট জি অফ 0 0। এটা যদি বের করতে চাই, তাহলে আমার কি আসতেছে, 70 স্কোয়ার প্লাস 70 স্কোয়ার যা থাকবে সেটা স্কোয়ার রুট। কত আসে রেজাল্ট? সে একটা রেজাল্ট আসবে 98.99 70 স্কোয়ার প্লাস না- 70 স্কোয়ার, যে ভ্যালুটা পাইলাম সেটাকে স্কোয়ার রুট করতে হবে। 98.99 98.99। তাহলে অ্যাপ্রক্সিমেট কি পাচ্ছি আমি এখানে, 99। ঠিক আছে, তার মানে অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমি এখানে লিখবো, দিস ইজ মাই 99। তাহলে এইভাবে যদি আমি পরেরটা বের করতে যাই, পরেরটা বের করতে গেলেও তো আমাকে একটা ভ্যালু লাগবে, তাই না? পরেরটা কি হবে, পরেরটা হচ্ছে 0 1। তাহলে জি 0 1 যদি বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, আমার উপরের জি অফ এক্স এর জন্য ভ্যালু কত আছে 60, আর এখানে কত আছে 120। তাহলে এখন আমাকে কি করতে হবে, বাই করতে হবে হচ্ছে 60 স্কোয়ার প্লাস 120 স্কোয়ার, যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা। তাহলে 60 পাওয়ার 2 120 পাওয়ার 134.16 134.16। তার মানে এইখানে হচ্ছে আমরা ডিরেক্টলি লিখতে পারি ইটস 134। ঠিক আছে, তাহলে এইভাবে কি করবো, আমরা তো বুঝলাম বিষয়টা আসলে কি, যে আমরা এইভাবে প্রত্যেকটা সংখ্যা থেকে, আমার কাছে দুইটা করে যে ম্যাট্রিক্স থাকতো, দুইটা ম্যাট্রিক্স থেকে একটা গ্রেডিয়েন্ট ম্যাট্রিক্স বের করলাম। দিস আর মাই গ্রেডিয়েন্ট ম্যাট্রিক্স। এখন এইখানে যে গ্রেডিয়েন্টটা পাবো, এই গ্রেডিয়েন্টটাকে আমি পরবর্তীতে থ্রেশহোল্ডিং এর জন্য অ্যাপ্লাই করব। কথা বুঝতে পারছি? যে এখানে আমি যে গ্রেডিয়েন্টটা পাবো, এখানে তো অনেকগুলো, প্রত্যেকটার জন্য তো ভ্যালু পাবো। আমি যদি একটু ফুলফিল করি, এই যে কটা সংখ্যা আমি বের করছি, প্রত্যেকটা সংখ্যার জন্য যদি বের করি 60 আর হচ্ছে 160, এটা করলে আসলে কি আসে, 60 আর হচ্ছে 160 উপরে ফেলি, দাঁড়ান, 60 স্কোয়ার প্লাস 160 স্কোয়ার, এর জন্য কত হচ্ছে 170.88। তার মানে এখানে আসবে হচ্ছে 171। আর এইখানে আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে -100 আর হচ্ছে +140। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, -100 কে যদি স্কোয়ার করি তাহলে সেটা আসলে প্লাসই হয়ে যাবে, তাই না? তার মানে 100 কে যদি আমি মাল্টিপ্লাই করি প্লাস SSD करके 140 কে যদি হচ্ছে আমি ভ্যালু বের করি, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 172। SSD কাট के मेमोरी कार्ड বানাতে পারে। ঠিক আছে, কোন মেমোরি বানাতে পারে? তো এইখান থেকে আমরা কি পাচ্ছি, বিভিন্ন ধরনের ভ্যালু আইডেন্টিফাই করতে পারছি। ঠিক আছে, ওকে। তার মানে আমি প্রথম চারটা যে ভ্যালু বের করছিলাম, প্রথম চারটার জন্য আমি চারটা বের করলাম। জায়গা নাই, সেজন্য এখন পরবর্তীতে আমি কি করব, পরবর্তীতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট গুলো পাইলাম জি, এটার মধ্যে হচ্ছে আমি থ্রেশহোল্ডিং অ্যাপ্লাই করব। ওইখান থেকে আমি ফাইনালি যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমাদের সোবেল অপারেটরের এজ ডিটেকশনের আউটপুট। তো কথাটা বুঝতে পারছি?
এইখান থেকে এই যে গ্রেডিয়েন্টটা পাইলাম আমি, এই গ্রেডিয়েন্টের থেকে আমি পরবর্তীতে অ্যাপ্লাই করবো হচ্ছে থ্রেশহোল্ড। এইখানে যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সের মধ্যে আমি থ্রেশহোল্ড অ্যাপ্লাই করবো, বা যে ছবিটা আসবে সেটার মধ্যে থ্রেশহোল্ড অ্যাপ্লাই করবো। থ্রেশহোল্ড অ্যাপ্লাই করলে তো আমি আরেকটা ছবি পাবো, তার মানে ওইখানে যে ছবিটা পাবো সেটা হচ্ছে আমার আসল ছবি। দ্যাট ইজ আফটার থ্রেশহোল্ডিং আমি যে ছবিটা পাইলাম সেটা হচ্ছে আমার জন্য একটা সোবেল অপারেটরের এজ ডিটেকশনের ছবি। সো দিস আর দ্য ম্যাথমেটিক্যাল অপারেটর, যে আমরা আসলে কিভাবে ম্যাথমেটিক্যালি এই কাজগুলো করতে পারি। যেহেতু এই জিনিসগুলো হচ্ছে একটু বড়, সো এইগুলো হচ্ছে হাতে কলমে করার থেকে প্রোগ্রামে করাটা সবচেয়ে বেশি সহজ। ঠিক আছে, এগুলো আমরা হাতে কলমে করবো না, এগুলো আমরা ট্রাই করবো প্রোগ্রামে করার জন্য। কারণ একটা ওটসুই অ্যাপ্লাই করতে গেলে আমাদের খাতা কলমে করতে গেলে অনেক সময় লাগে। যদি আমাকে ওটসু অ্যাপ্লাই করতে হয় কোনো একটা পার্টিকুলার রিজনের জন্য, তখন আমি আসলে খাতা কলমে করতে পারবো না, তখন আমাকে আসলে কম্পিউটারে যাইতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো আর কি, যে কিভাবে কাজগুলো করতেছি। তো এই যে কাজগুলো করলাম, এই কাজগুলো থেকে কারো কোনো কুইরি বা কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কোনো জায়গাটাতে আমি বুঝি নাই এমন কোনো জায়গাটা আছে কিনা? স্যার বাকি যে স্টেপ গুলো আছে মানে টোটালি ম্যাথটা কমপ্লিট করি, দেন যদি না বুঝি তাহলে আপনাকে নক করবো আপনি। হ্যাঁ, মানে আপনারা যে কাজটা করেন খাতা কলমে যদি করেন, তাহলে সেখানে যে থ্রেশহোল্ডিংটা করবেন সেটা করবেন হচ্ছে বেসিক গ্লোবাল থ্রেশহোল্ড। খাতা কলমে যখন করবেন তখন করবেন বেসিক গ্লোবাল থ্রেশহোল্ড। আর কেউ যদি প্রোগ্রাম করেন, প্রোগ্রাম করার সময় আপনারা ট্রাই করবেন হচ্ছে প্রোগ্রামটা করবেন হচ্ছে ওটসু দিয়ে। থ্রেশহোল্ডিং একটা অ্যাপ্লাই করলেই হবে, ইট ডাজন্ট ম্যাটার আমি বেসিক গ্লোবাল থ্রেশহোল্ড অ্যাপ্লাই করি আর আমি ওটসুই অ্যাপ্লাই করি, প্রোগ্রাম কোনো ফ্যাক্ট না। কিন্তু স্টেপ গুলো হচ্ছে আপনি বুঝতে পারছেন কিনা, যে কোনটার পরে কোনটাতে যাবেন, জি স্যার বুঝছি। এটাই কিন্তু মেইন জিনিস। এবং এইখানে যে স্টেপ গুলো করলাম, কয়টা স্টেপ করলাম? 5টা। এই 5টা 5টা। স্টেপ হচ্ছে আমরা যে কেনি অপারেটর পড়বো নেক্সট ক্লাসে, এই কেনি অপারেটরের 1/3, মানে 3 ভাগের 1 ভাগ শেষ হয়েছে আর কি, আর 2 ভাগ বাকি আছে। তার মানে এটা হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্টটাকে যদি আমরা থ্রেশহোল্ডিং করি তাহলে আমরা এই ডিটেকশন ছবিটা পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে সোবেল, ল্যাপ্লাসিয়ান এবং ফ্রিডরিচ, এই 3টা অপারেটরের জন্য। ওকে, কথা বুঝতে পারছি? এই 3টা অপারেটরের জন্য পাবো। এবং এইখানে যে 5টা স্টেপ দেখলাম, এই 5টা স্টেপ হচ্ছে কেনিতেও আছে। এই যে কেনি অপারেটর যখন আমরা পড়বো তখনও দেখবো এরকম 5টা স্টেপ আছে, কিন্তু এই 5টা স্টেপ শেষ করলে কেনির শুধুমাত্র 1/3 শেষ হবে, 2/3 স্টিল বাকি থাকবে। 2/3 আরো ডিফারেন্ট ওয়েতে তারা কাজ করে। সো যখন কেনি পড়বো তখন এই জিনিসগুলো দেখবো, কেনি নিয়ে এখন মাথা করার দরকার নেই। আর কেনি যখন পড়তে আসবো তখন একটু একদম ফ্রেশ মাইন্ডে আসতে হবে আর কি, কারণ কেনি ইজ নট সো ইজি। ঠিক আছে, একদম মাথা ঠান্ডা করে তারপরে পড়তে হবে আর কি। এটা কি প্রোগ্রাম করে দিবেন আপনি? এটা কি প্রোগ্রাম করে দিবেন? কোনটা? এটার কেনি? না এটা এখন যেটা সোবেল সোবেল অপারেটর। হ্যাঁ সোবেল অপারেটরটা আপনারা ট্রাই করেন, না পারলে আমি করে দিব। তো আমরা তো ওই যে কার্নালতে কিভাবে এটা তো আচ্ছা, কার্নালি এখনো ব্যবহার করতে পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি একটা করে দিব আর কি, একটা প্রোগ্রাম আপনাদেরকে দেখাই দিব যে কার্নাল অ্যাপ্লাই করে কিভাবে এই ভ্যালুগুলোকে নিতে হয় আর কি। ঠিক আছে, আমি তাহলে একটা দেখাই দিব, আমি তাহলে সোবেলটাই দেখাই দিব। সোবেলটাই দেখাই দিব, কারণ সোবেলের তো সবকিছু একদম ফিক্সড। সোবেলটাই দেখাই দিব। সোবেল থেকে আমরা একটা আউটপুট জেনারেট করবো, দেন তারপর হচ্ছে ওইখান থেকে আমরা দেখবো যে কিভাবে কাজ করে। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমি প্রোগ্রামটা আগেই করে রাখবো, দেখাই দিব যে কিভাবে প্রোগ্রামটা হচ্ছে আর কি। কারণ রান টাইমে প্রোগ্রাম করতে গেলে একটু দেরি হবে আর কি, কারণ কেনি আমাদের হয়তো বা 2টা ক্লাস লাগতে পারে, একটা ক্লাসে না হলে 2টা ক্লাস লাগতে পারে। তো এই হচ্ছে বিষয়। সো বাই দ্য ওয়ে, আপনারা এই জিনিসগুলো ম্যাথমেটিক্যালি নিজেরা একটু ট্রাই করতে থাকেন বাসায়। ঠিক আছে, আমি তো শুধু একটা করে রো শেষ করছি, পারলে আপনারা এইটাতেই হচ্ছে ফুল রোটা শেষ করেন, ফুল রোটা শেষ করে তার গ্রেডিয়েন্ট বের করেন, তারপরে সেখান থেকে একটা বেসিক গ্লোবাল থ্রেশহোল্ড অ্যাপ্লাই করেন, করে একটা আউটপুট জেনারেট করেন।
ঠিক আছে, দেখেন আপনাদের রেজাল্ট গুলা কেমন আসে। ওকে, তো আজকে তাহলে আমরা এই পর্যন্ত রাখি। আর নেক্সট উইকে যখন ক্লাস শুরু করব তখন হচ্ছে আমরা ইনশাল্লাহ আরেকটু ডিপ নলেজ শুরু করবো আর কি। আমাদের টপিক প্রায় শেষের দিকে, ক্যানি শেষ করার পরে হয়তো বা আরেকটা টপিক আমরা পড়বো, পড়লে আমাদের সিলেবাস শেষ। ঠিক আছে, তো ওরই ধর কিছু। আগে যেগুলো পড়েছিলাম সেগুলো তো খাতায় লেখা আছে, খাতা তো বাড়িতে আনিনি। আচ্ছা, আগের গুলো ভুলে যাচ্ছি আর কি। তো কেন মানে আগের গুলা বলতে হচ্ছে একটা জিনিস আমরা যদি একটু মনে করে দেখি যে মিডের পরে আমাদের কয়টা ক্লাস হয়েছিল, একদম ফিজিক্যাল কয়টা ক্লাস হয়েছিল ইমেজ প্রসেসিং এর? এটা হবে তো 5টা একটু ক্লাস মনে করে দেখেন তো। মিডের না না মিডের পরে অনলাইনে ক্লাস না, ফিজিক্যাল ক্লাস। আপনাদের মিড শেষ হয়েছিল হচ্ছে মার্চের কত তারিখ জানি, 10 না 12 19 তারিখের তারিখে। দিকে। হ্যাঁ মানে মার্চের আপনার 16 তারিখ থেকে বন্ধ হয়ে গেল, তাই না? মার্চের 15 তারিখে আপনাদের একটা ক্লাস ছিল ইমেজ প্রসেসিং এর, ওইটা আমি নেই নাই। তার মানে আপনাদের যে ক্লাসগুলা আফটার মিডের যে ক্লাসগুলা প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি অনলাইনে নিছি। জি স্যার, একটু হাইলাইট করলে হয়তো বা মনে হয়ে যাবে স্যার সবগুলাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি, মানে অত কঠিন কিছু না আর কি। ভিডিওগুলো প্রথমে একটু দেখেন, কারণ আমাদের মিডের যে সিলেবাসটা, কোনো সিলেবাস কিন্তু আমি খাতাতে ট্রাই করি নাই, মানে আমরা ফিজিক্যাল ক্লাস নেই নেই আমার যতটুকু মনে পড়ে। আমরা মিডের আগে ফিজিক্যাল ক্লাসগুলো নিতাম আর কি। জি স্যার। তো ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই, আমরা সময় পাবো হয়তো বা সামনে, তখন হচ্ছে আমরা কিছু রিভিউ ক্লাস নিয়ে নিব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখেন। আর ম্যাথটা কিন্তু কমপ্লিট করবেন বাসায় অবশ্যই। ঠিক আছে, আমি এই যে আপনাদের এটা আপ করে দিচ্ছি, এই পিডিএফটা আপ করে দিচ্ছি, তাহলে হচ্ছে আপনারা দেখতে পারবেন। আর ভিডিও তো অলওয়েজ আমি ইউটিউবে আপ করে দিচ্ছি, আপনারা কি দেখতেছেন জিনিসগুলা? জি স্যার। যখন রিভিউ ক্লাস দিব তখন হচ্ছে আপনারা 1 বাই 1 সমস্যাগুলো বলে রাখবেন। ওকে, তো তো আজকে আমরা তাহলে এই পর্যন্ত রাখতেছি। নেক্সট ক্লাসে হচ্ছে বাকি জিনিসগুলো দেখবো।